13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনের নামে নাশকতা ও নৈরাজ্যের প্রতিরোধে নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে রূপগঞ্জে জাতীয়তাবাদী বন্ধু মহলের আয়োজনে সড়ক মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। 12ই নভেম্বর দুপুরে উপজেলার তারাব পৌরসভা থেকে মুড়াপাড়া, ভুলতা, গুলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন সড়ক মহাসড়কে এ মোটরসাইকেল শোডাউন করা হয়। শোডাউন শেষে এক পথসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ 1 আসনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু। তিনি বলেন, আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট করে জনগণের তোপের মুখে পালিয়ে গিয়ে নির্লজ্জভাবে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে আগুন সন্ত্রাস করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ অপতৎপরতা রুখে দিবে। ছাত্রদের হত্যার দায়ে তাদের বিচার আমরা করবই। আমরা রূপগঞ্জ উপজেলার কোথাও খুনি বাকশালীদের দাঁড়াতে দেব না, শক্ত হাতে প্রতিহত করব। তিনি ধানের শীষে মনোনয়ন পেয়েছেন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা বন্ধু মহলের জিয়া পরিবারের সদস্য, যারা জিয়া পরিবারকে ধারণ করে রাজনীতি করি, তাদের সমন্বয়ে আমরা আজকে আমাদের রূপগঞ্জের ধানের শীষে কান্ডারি জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিউ ভাইকে ফুলের শুভেচ্ছা দিতে এসেছি। এবং এর পাশাপাশি আমরা আজকে আমাদের প্রোগ্রামের আরেকটা অংশ ছিল, আপনারা জানেন আগামীকাল আওয়ামী লীগ একটা নৈরাজ্যের ডিক্লার দিয়েছে। তার প্রতিরোধ করার জন্য আমরা সর্বদা জিয়ার সৈনিক যারা আছি, বিউবির সৈনিক যারা আছি, আমরা সর্বদা প্রস্তুত আছি। এটা জানান দেওয়া আমাদের আজকের এই প্রোগ্রামের একটা উদ্দেশ্য ছিল। তাদের যেই লকডাউন, আসলে লকডাউন এইটা হলো তাদের ক্র্যাকডাউন। লকডাউন বলতে কোনো শব্দ নেই, লকডাউনের দিন শেষ। ওই কলকাতা থেকে লকডাউন বাংলাদেশে দেওয়া যাবে না। যদি বাংলাদেশে লকডাউন দিতে তাহলে বাংলাদেশে আসতে হবে। আমার দীপু ভাই ইনশাআল্লাহ এমপি হবে এবং মন্ত্রী হবে। আজকে আমাদের যে রূপগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের বন্ধু মহলের আজকে ছিল শোভাযাত্রা। মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে দানের শীষ প্রতীক দেওয়ায় আমরা শোভাযাত্রা করেছি এবং আমরা আজকের পরে দীপু ভাইয়ের বিজয় নিয়ে আরেকটা শোভাযাত্রা করবো ইনশাআল্লাহ। আমরা সেখানে আগামী দিনের সংসদ এবং আগামী দিনের রূপগঞ্জের মন্ত্রী হবেন মোস্তাফিজুর রহমান দীপু ভাই, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এ সময় জাতীয়তাবাদী বন্ধু মহলের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বায়ুজিৎ প্রধান। তিনি বলেন, নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপথের পরীক্ষিত সৈনিক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে আমরা রাজপথে অবস্থান করছি। আওয়ামী লীগ ও তাদের দোসরদের কোনো প্রকার জনগণ বিরোধী, দেশ বিরোধী কাজ করতে দেওয়া হবে না। তাদের দমনে জনগণ ঐক্যবদ্ধ আছে। দেশকে নিরাপদ রাখতে আমরা শপথ নিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মহলের সদস্য রাসেল ভূঁইয়া, রাজীব আহমেদ। আরও উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, মুজাহারুল ইসলাম রাজীব, কাজী আরিফ, মাহমুদুল হাসান রনি, ইব্রাহিম দেওয়ান, হাসান অনিক, ফয়সাল সরকার, মাহমুদ হাসান রানা, শরীফ ভূঁইয়া, ফরহাদ, খন্দকার শরীফ হোসেন, খন্দকার আরিফ আহমেদ, আবদুল্লাহ মিয়া প্রমুখ। এত সুন্দর করে একটা শোভাযাত্রা করে শান্তিপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন জিনিস প্রতিহত করার জন্য চেষ্টা করে তোমরা এসেছো। এর জন্য প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই, আসলে কিছু নাম আছে, সেই নামটি সবার হৃদয় কেড়ে নেয়। তোমাদের নামটাই হলো মানুষের হৃদয় কেড়ে নিয়েছে, বন্ধু মহল। যেটা মনে হয় আমিও তোমাদের বন্ধু হইতে পারলে, অথবা তোমরাও যদি আমাকে বন্ধু হিসেবে নিয়ে নাও, তাহলে আমি আজকে তোমরা জানো যে আগামীকাল একটা স্বৈরাচার সরকার, যেই সরকারটা বাংলাদেশে বিগত 17 বছর মানুষের রক্ত চুষে খেয়েছে, বিগত 17 বছর মানুষকে বিভিন্ন ভয় ভীতি দেখায় ওরা ছিল, সরকারের মাধ্যমে ছিল। আশা করি যে এই ভয়টা দেখানোর জন্য আবার আগামীকাল ওরা বলছে ওরা লকডাউন দিবে নাকি শাটডাউন দিবে, এরকম একটা নাম দিয়ে ওরা চেষ্টা করছে মানুষের মধ্যে এই ভয়টা দেখানোর জন্য। তবে মানুষের আসলে ভয়টা চলে গেছে। ওরা এটা জেনেই ওরা দেশের বাইরে থেকে ওরা চেষ্টা করছে মানুষকে নামাইতে। আসলে এইটা কোনো জিনিস না, এটা একটা দুষ্ট মহল, তারা চেষ্টা করছে আবার মানুষকে ভয় দেখানোর জন্য। বাংলাদেশের মানুষ এখন তাদের প্রতিহত করার জন্য একটি ছোট বাচ্চার থেকে ধরে প্রতিটি মানুষ বসে আছে। তারা কবে আসবে বাংলাদেশে, কবে তাদের শাস্তির আওতায় নিয়ে যাবে।
বলবো জনগণের প্রতিটি বাচ্চা, যেসব বাচ্চাদের হাসিনা সরকার যেভাবে গুলি করে আমাদের বাচ্চাদের মেরেছে, আমাদের ছাত্রদের মেরেছে, আমাদের বাংলাদেশের জাতিকে মেরেছে, ইনশাল্লাহ সবার বাবা মা আমরা সবাই ওইসব বাচ্চার গার্জিয়ান, আমরা সবাই অপেক্ষা করব যে কবে এই দেশে তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এরকম একটি দেশের নাগরিক হয়েও শেখ হাসিনা ওইখানে থেকে বলে তার কোনো এই ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ নেই, ওর তো দুঃখ প্রকাশ নেই, আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ বিন্দুমাত্র দুঃখ করে না, তারা ভাবে জনগণকে মেরেই তারা আবার ক্ষমতায় আসবে। ইনশাআল্লাহ জনগণ অপেক্ষা আছে, আপনারা কবে আসবেন এই দেশে, কবে আপনাদের ইনশাআল্লাহ আমরা বিচার করে ছাড়ব। আপনারা সবাই বাংলাদেশের প্রতিটি মানুষ অপেক্ষা আছে, কালকের অপেক্ষায় আছে তারা কখন নামবে এবং তাদের কখন ধরে তাদের শাস্তির আওতায় ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ নিয়ে যাবে। আপনাদের বন্ধু মহলকে ধন্যবাদ জানাই যে আপনারা সঠিক সময় সঠিক কাজ করেছেন। ইনশাআল্লাহ আপনারা ধানের শীষের প্রতীকে যে আমাকে দিয়েছে, আমি এটা বলি না, আমি বলি রূপগঞ্জের প্রতিটি মানুষকে ধানের শীষ প্রতীক দিয়েছে এবং দিয়ে তারেক রহমান সহ আশা করি ধানের শীষ প্রতীককে পাশ করায় আমরা সবাই ইনশাআল্লাহ ঘরে ফিরবো। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।